আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব বাংলার সেই স্থানে যেখানে রাত নামলেই বেজে উঠত নর্তকীর পায়ের ঘুঙরু, বাদ্যযন্ত্র সারাভ আর সুরেলা কণ্ঠের মাদকতায় যেখানে বিনোদিত হতেন নবাব থেকে শুরু করে ইংরেজ সহ ধনাঢ্য ব্যবসায়ীরা। হ্যাঁ, সেই মুর্শিদাবাদের কাঠগোলার বাগানই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এছাড়াও এই বাড়ির সাথে জড়িত নানান ইতিহাস থেকে শুরু করে ইদানিং কী পরিবর্তন হয়েছে এই বাড়িতে, ও এখন টিকিট মূল্যই বা কত এবং কতক্ষণই বা খোলা থাকে এই বাড়ি, এই সমস্ত কিছু যথারীতি থাকছে এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে একটি লাইক ছেড়ে এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। আপনার একদিনের মুর্শিদাবাদ ভ্রমণে হাজারদুয়ারি প্যালেসের অদূরেই অবস্থিত এই স্থানে আপনি বিভিন্নভাবে খুব সহজেই আসতে পারেন। আমরা যেমন হাজারদুয়ারির সামনে থেকেই জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে টোটো করে চলে এসেছিলাম এই স্থানে। এখানকার হচ্ছে পার্কিং স্লট, তাই তো? এখানে কি পার্কিংয়ে টাকা লাগে? না না, কাঠগোলা বাগানে টাকা লাগে। আচ্ছা আচ্ছা, বাকিগুলো তো মনে হয় লাগে কিছু কিছুতে। এখানে কিন্তু প্রচুর লোক আসে, আর গোলাপ ফুল দিয়ে আমি যখন আগের বার এসেছিলাম প্রচুর গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল পুরো বাগানটা। আপনার পুরো সাজানোই আছে। এই যে এখনো কাজ চলছে দেখতেই পাচ্ছ, গেটটাকে নতুন করে আবার সেই রং টং করে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আমরা চলে এসেছি। 1780 সালে প্রায় 250 বিঘা জমির ওপর এই কাঠগোলা বাগান প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপদ সিং দুগার, ও এই তার ঘোড়ায় চড়া মূর্তি। বিশালাকায় গেট দিয়ে ঢুকেই কিছু দূর এগোতেই চোখে পড়বে এই টিকিট কাউন্টার। যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। কাঠগোলা বাগানের ঢোকার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। জনপ্রতি এখানে টিকিট মূল্য মাত্র 30 টাকা। এক্ষেত্রে বলে রাখি, 8 বছরের ওপরের বাচ্চাদের সম্পূর্ণ টিকিট লাগবে এবং এর বদলে আপনারা দেখতে পাবেন কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথ যৌন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান আর চিড়িয়াখানা, এই সব কিছুই। ঠিক আছে, এইগুলো সব কিছুই এখানে রয়েছে। তো এই যে এখানে টিকিট চেকিং করিয়ে প্রবেশ করতে হবে। তারপর সিংহদুয়ার পেরিয়ে সারি সারি দেবদারু গাছের মধ্যে দিয়ে দেখতে পেলাম সেই বিশাল অট্টালিকা, যা সে আমলের যে কতটা বিলাসবহুল জায়গা ছিল তা আপনি আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। তবে তার আগে দেখা যাক নবনির্মিত এই যে এটা হচ্ছে বার্ডস অ্যান্ড ফিশ এনক্লোজার, মানে পাখি এবং মাছ ঘর এটা। তো প্রথমে ওখান থেকে ঘুরে আসা যাক। এটা হচ্ছে চীনের রিডস রঙিন পাখি। আচ্ছা, এটা হচ্ছে মুরগি, কিন্তু মুরগিরই একটা প্রজাতি। অপূর্ব যে স্বপ্ন বাড়ি শেখায়। ম্যাকাও বলেছি নি, সেই ম্যাকাও। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কতটা বড়। আমরা চড়ুই পাখি তো বাড়িতে দেখেছি কত ছোট হয়, তো এটা ইন্দোনেশিয়ার জাভা চড়ুই পাখি। এবং এই চিড়িয়াখানার অপোজিট দিকেই রয়েছে সেই গোপন সুরঙ্গ পথ, যা নাকি জগৎ শেঠ ভাগীরথী নদী ও হাজারদুয়ারি প্যালেসকে একত্রে যুক্ত করত, এবং রাতের পর রাত এই পথ দিয়েই পাচার হতো মূল্যবান সব মণিমুক্ত। তবে আজকের দিনে ভাগীরথী নদীর জল সেখানে ঢুকে পড়ায় তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে, এবং এটিই যে ভাগীরথী নদীর জল তা আপনি নদীতে জল বাড়লেই এখানে এসে উপলব্ধি করতে পারবেন। আর এর পাশেই বিখ্যাত আশ্চর্য মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তিও আপনি দেখতে পাবেন। একটি গোটা পাথরকে কিভাবে ছেনি হাতুড়ি দিয়ে কাটলে এই এতটা সুন্দর নিপুণ কারুকার্য ফুটে ওঠে, তাই আপনি এখানে দেখতে পাবেন। এই যে হালকা কিছু স্ন্যাক্সের, মানে চা ফায়ের জন্য, চা বা কফির জন্য আপনারা এখানে খেতে পারেন। আর ওখানে বিশ্রাম স্থল রয়েছে। আর এই দিকটায় আমরা যাব পরে,
সে বাগানের ভিতরে আমিষ খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। নিরামিষ আপনি নিয়ে আসতে পারেন, তবে আমিষ কিন্তু এখানে নিষিদ্ধ, ঠিক আছে? এইবার ঘুরে দেখব মূল প্রাসাদটি, যা এখন একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এখান থেকে প্রবেশ করতে হবে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক ঠিক কতটা সুন্দর। কেউ ফটো তুলবেন না। আর এর মধ্যে আছে হচ্ছে 75 ফুট উঁচু বিনা সাপোর্টের কাঠের সিঁড়ি, মার্বেলের টেবিল, যার মধ্যে তাজমহলের মতো কাজ করা রয়েছে, আর কষ্টি পাত্রের সিংহাসন এবং 18 ফুট উঁচু বেলজিয়ামের কাঁচ। এই সব কিছুই কিন্তু এইটার মধ্যে রয়েছে। আপনারা এসে দেখতেই পাবেন সেই সকল জিনিসগুলি। অন্দরমহলের সেই সব রাজকীয় আসবাবপত্র ও শিল্পের নিখুঁত ছোঁয়া দেখে দারুণ বিস্মিত হলাম। এই অট্টালিকার সম্মুখেই রয়েছে দারুণ এক বাঁধানো জলাশয়, এবং তারই মাঝে ভেসে বেড়াচ্ছে রং বিরঙের বহু মাছ। তবে সেকেলে কোন এক বিশেষ রোগে আক্রান্ত হয়ে পুকুরের সমস্ত মাছ মারা যায়। তাতে লক্ষ্মীপদ সিং প্রচণ্ড অনুতপ্ত হন। ফলস্বরূপ তিনি বাগানে বিভিন্ন স্থানে মাছগুলিকে সমাধিস্থ করেন। কাঠগোলার এই বাগান বাড়িকে নিয়ে বেশ কিছু মতামত প্রচলিত রয়েছে। কেউ বলেন কাঠের গোলা বা আড়ত ছিল বলে এই স্থানের নাম কাঠগোলা। আবার কারো কারোর মতে এখানে নাকি প্রচুর কাঠগোলাপের চাষ হতো, তাই এই স্থানের এমন নামকরণ। কিন্তু ফ্রিতেই বিশুদ্ধ পানীয় জল মানে ড্রিঙ্কিং ওয়াটার সেটা এখান থেকেই পেয়ে যাবেন। সকলেই দেখুন ভর্তি করে নিচ্ছে, কারণ সব জায়গায় টাকা দিয়ে কিনতে হবে। তাছাড়া এখানে কিন্তু বিশুদ্ধ পানি আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। যাই হোক, প্রাসাদের বাঁদিকে মানে পুকুরের ওপারে ফাঁকা মাঠে উঁচু মঞ্চ বা এই বেদিতেই ছিল তখনকার দিনের ড্যান্সিং রুম বা নাচমহল। সম্পূর্ণ বেলজিয়াম কাঁচ দ্বারা নির্মিত এই মহলের বাইরে থেকে ভেতরের দৃশ্য দেখতে না পাওয়া গেলেও ভেতর থেকে বাইরের সবকিছুই কিন্তু স্পষ্ট দেখা যেত। শোনা যায় এখানেই নাকি আজ থেকে প্রায় 200 বছর আগে কলকাতা, লখনৌ কিংবা দিল্লি থেকে নামকরা সব নর্তকীরা এসে নবাব কিংবা শেঠজিদের মনোরঞ্জন করতেন। এবং সেকেলে হীরাবাই ছিল নাকি ভারতের সেরা নর্তকী। অসামান্য সুন্দর সেই অ্যাংলো ইন্ডিয়ানের মাত্র 1 ঘন্টা নাচের পারিশ্রমিক নাকি ছিল 500 স্বর্ণ মুদ্রা। এই যে কাঠগোলা বাগানের যে কাঠগোলা বাড়ি, সেই বাড়ির কিন্তু অপোজিট দিকেই এইদিকে কিন্তু এই যে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে। আজ যেহেতু রবিবার ছুটির দিন, সেই কারণে এত মানুষের আগমনটা হয়েছে আর কি। প্রাসাদের এক্কেবারে বাদিকে রয়েছে এই দাদা বাড়ি, অর্থাৎ জৈনদের গুরুদেবের আশ্রম। এখানে আপনি জুতো বা চপ্পল খুলে প্রবেশ করতে পারেন। জৈনদের এই পবিত্র জায়গা পার করেই আপনারা দেখতে পাবেন তাদের পবিত্র সেই মন্দির। সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত এই আদিত্যনাথ মন্দিরের ভেতরে রয়েছে জৈনদের 24 জন তীর্থাঙ্করের মধ্যে 3 জন তীর্থাঙ্করের মূর্তি। এই মন্দিরের কারুকার্য আজও আমাদের চোখে বিস্ময় জাগায়। পবিত্র এই স্থানের চারিধারে রয়েছে দারুণ সুন্দর রং বেরঙের ফুলের বাগান। তার কিছু নাম জানা তো কিছু অজানাও বটে। কত ফুল চারিদিকে দেখতেই পাচ্ছেন। এখানকার সুন্দর বাগান পরিচর্যা যেমন আপনাকে মুগ্ধ করবে, তেমন নতুন ব্যবস্থাপনাও ইদানিং আগত দর্শনার্থীদের দারুণ মনোরঞ্জন করবে। এই যে মতিঝিল পার্কের মধ্যে আমরা জানি বোটিং করতে পারি, কিন্তু তবে এই কাঠগোলা বাগানেও কিন্তু এই বোটিং করার সুব্যবস্থা রয়েছে। এবং এখানকার যে টিকিট মূল্যটা সেটা হচ্ছে পার পার্সন 25 টাকা করে। সময় লাগবে হচ্ছে মানে 15 মিনিটের মধ্যেই আপনাকে 25 টাকার বিনিময়ে 4 জন আপনারা এখানে বোটিং করতে পারবেন, ঠিক আছে? এই যে প্রচুর বোটও রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। এরই পর হনুমানের সেই জাগ্রত মূর্তি দেখে আমরা গেলাম আমার ছোটবেলার সব থেকে প্রিয় জায়গায়। হ্যাঁ, মানে প্রাসাদের ঠিক পেছনের সেই গোলাপ বাগানে।
যেখানে আপনি দেখতে পাবেন 150-রও বেশি প্রজাতির গোলাপ। কিন্তু শীতকালে না আসলে কিন্তু এটি মিস করবেন। জায়গাটার কথা আমার খুব মনে পড়তো, মানে এই 4টে বছর, সেটা হচ্ছে এই জায়গাটা। তখন এর থেকেও বেশি ফুল গাছ এখানে লাগানো ছিল, আর এত সুন্দর গন্ধ বেরোতো এই রাস্তাটা দিয়ে যখন যেতাম। এই সোজা পথটা খুব সুন্দর, মানে চারিদিকে গোলাপ ফুল, তাজমহল থেকে শুরু করে সব রকমের গোলাপই কিন্তু বিদেশি গোলাপ আছে। কালের গণ্ডি পেরিয়ে এই বাগান বাড়ি আজ একটি শুধুমাত্র দর্শনীয় স্থান, আর এই স্থানে বছরের যে কোনো সময়ে আপনি আসতে পারেন। সাধারণত সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি সকল মানুষের জন্য খোলা থাকে। বিভিন্ন কাহিনীর বেড়াজালের অন্তরালে লুকিয়ে থাকা সেই ইতিহাস আজও জীবিত রয়েছে বাগান বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায়। কাঠগোলার বাগানে আজও হয় 1900 শতকের নবাবী ছাপে। পরম যত্নে গড়ে তোলা এই বিলাসবহুল বাড়িটিতে আপনারা দেখতে পেলেন সুরম্য উদ্যানসজ্জা, মনোরম জলাশয়, দিবাকর ভাস্কর নির্মিত পাশ্চাত্য মূর্তি, অন্দরমহলের রাজকীয় আসবাব, সমস্ত কিছুর মধ্যেই রয়েছে নিদারুণ শিল্পের ছোঁয়া। এখানে গুপ্তধনের প্রবাদকে ঘিরে সুড়ঙ্গপথের রহস্য যেমন রয়েছে, তেমনি আছে সবুজ পাতা ভরা বনেপি আম বাগান। সেখানে নৃত্য মঞ্চটির ঠিক পাশে আজও শোনা যায় পাখিদের সেই অবিরাম কলতান। কাঠগোলার এই নির্মাণ শৈলী জানান দেয় কোনো নবাবী ঘরানার নয়, বরং ইন্দো ইউরোপীয় স্থাপত্যের ছাপ ফুটে আছে এর সর্বাঙ্গে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মুর্শিদাবাদ ভ্রমণ আসতে চলেছে খুব শীঘ্রই, তাই ততক্ষণ পর্যন্ত আপনি এই কলকাতার যে কোনো জায়গা থেকে ঘুরে আসুন। আপনার সাথে তবে ওখানেই দেখা হচ্ছে।